দেখবেন তো রোজার মাস আইতে সোডা হাই তো করলে লুয়ে লুয়ে মানুষের না দেয় মান হ্যাঁ না তারা বছর ইজ্ঞত মারি ইজ্ঞত মারি ঠিক নিয়ে আমি দেখছি তো আমি দেখছি রোজার মাস আইছে রোজার এখানে এত বেড়া ফ্যাট এত বড় বড় ফ্যাট তারাবি করাঘাত করাঘাত আরো জোরে কোন মাসে সামনে আছে আসতেছে এই মাসের নাম কি না কি মাস এখন বর্তমানে আছে এই মাসের নাম কি না মাস শাবান কি মাস সাবান না শাবান কি সাবান বাংলা সাবান না লাখ সাবান শাবান এটার নাম কি শাবান এই শাবান আমাদের থেকে যেটা বিদে নিয়েছে এটা হলো রজব এই তিনটা মাসের সান আমার রাসূল বলেছেন শাহরুর রজব শাহরুল্লাহ রজব মাস আল্লাহর মাস শাহরু শাবান শাহরি শাবান মাস আমি নবীর মাস শাহরে রমাদান শাহরে উম্মতি রমজান মাস উম্মতের মাস ইয়া রাসূলুল্লাহ উম্মতের মাস কেন বলেছেন আমার রাসূল বলে আমার উম্মতের ভিতরে যারা রমজান মাস পাওয়ার পরে জাহান্নাম হারাম করাইতে পারলো না জান্নাতের টিকিট নিতে পারলো না তার উপরে খোদার লানত তাই আমরা খোদার লানত নিতে চাই না ঠিক কি না বলেন আমরা রোজা রাখতে চাই কি চাই না রোজা হবো রাখবেন আরো জোরে কয়টা কয়টা আরো জোরে বলেন কয়টা আরো জোরে কয়টা রোজা রাখবেন 30টা আবার দেখিয়ে না বা সালাকি করেন না প্রথম একটা রাখি মাঝখানে একটা রাখি লাস্ট একটা রাখি রোজারে বাঁধি ফেলাইছে এদিক এদিক যেতে দিতাম না এই পদ্ধতি নিয়েন না আবার রোজা কয়টা হ্যাঁ রোজার নিয়ত করবেন কি করবেন কথা বলেন কি করবেন রোজার নিয়ত করবেন এখন দেখবেন আমাদের বাংলাদেশের মধ্যে সামনে রমজান আসতেছে সারা বছর যেটা ছিল মুসলমান হোটেল এটা রমজান আসলে দেখবেন সাইনবোর্ডে হিন্দু হোটেল কথা বলেন না আসেনি রোজা না রাখে দেয় রোজা রাখে না এত ফ্যাট আসে না না এখন না খিরি ভাই তুমি রোজা কেন রাখো না গ্যাস্ট্রিক কি ঠিক কথা বলে কি ঠিক আর তো কথা বলে না ভাই কি ঠিক যে বেড়া রোজা রাখে নাই দোহাই দিছে গ্যাস্ট্রিক তারপরেও যদি তোমার রোজা না রাখো আল্লাহ বলে গ্যাস্ট্রিকের পরে রোজা না রাখলে দিব আলসার রোজা না রাখলে তারপরে দিব কি আলসারের পরে কি দিব ক্যান্সারের পরে দেড়সার আর থাকিস না খবর থাকো ক্যান্সারের পরে কি দেড়সার কি স্যার কি স্যার আরে সোডা হবে দেখবেন তো রোজার মাস আইতে সোডা হাই তো করলে লুয়ে লুয়ে মানুষের না দেয় মান হ্যাঁ না তারা বছর ইজ্ঞত মারি ইজ্ঞত মারি ঠিক নিয়ে আমি দেখছি তো আমি দেখছি রোজার মাস আইছে রোজার এখানে এত বেড়া ফ্যাট এত বড় বড় ফ্যাট গেড়ে এরম মোটা কি হবে রোজা রাখো না কেন রোজা রাখছি তো তোর রোজা রাখলে কি এখন কি শীতকাল নেই তোর মুখে তো বাইরে থেকে ঘটনা এরকম লোক আছে না একার ধরে বলছে সিগারেট দেখা যাইতো না দেখাবার না কিন্তু তুমি যার লাগে লুকেছ আল্লাহ দেখে না ফকটের ভিতরে আর ঢুকাই দিছে আল্লাহ দেখে না এক কথা বলে না কেন ডুম মাইরা ফানির ভিতরে যে ফানির মধ্যে ফানি খাইবে আল্লাহ দেখে না দরজার মধ্যে হুঁকটা লাগাইয়া তুমি যে ঘরের মধ্যে ভাত খাইবে আল্লাহ দেখে না এক কথা বলে না কেন পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ যত ইবাদত দিয়েছেন একটা কথা মনে রাখবেন যত ইবাদত আল্লাহ দিয়েছেন সমস্ত ইবাদতের ভিতরে শ্রেষ্ঠ একটা ইবাদত হলো রমজানের রোজা কারণ আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন যিনি রোজা রাখলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন বান্দারে রোজার মাধ্যমে তাকওয়া অর্জন হয় রোজার মাধ্যমে খুব তাড়াতাড়ি বান্দা আমি আল্লাহরে পাই সুবহানাল্লাহ বলেন না আল বান্দা আল্লাহরে তাড়াতাড়ি পাওয়ার আমল কি কথা বলে না কেন তাড়াতাড়ি পাওয়ার কি আমল কি কারণ হাদিসে পাকের মধ্যে এসেছেন আমার রাসূল বলেছেন আস-সাওমু লি ওয়া আনা আজিজি বিহি
আসৌমুলি কি রে ভাই কথা বলে না কেন? আসৌমুলি ওয়া আনা আজিজি বিহি। আল্লাহ আমার রসুল হাদিসে কুদসির মধ্যে বলেন আসৌমুলি ওয়া আনা আজিজি বিহি। এই দুনিয়ার মানুষ শোনো, রোজা আমি আল্লাহর জন্য, রোজার প্রতিদান রোজার সওয়াব আমি আল্লাহ ডাইরেক্ট দিব। সুবহানাল্লাহ বলেন। রোজার প্রতিদান কোনো ফেরেশতার মাধ্যমে নয়, রোজার প্রতিদান কোনো ফেরেশতার মাধ্যমে নয়। কথা বলে না ভাই? রোজার সওয়াব দিবে কে? আল্লাহ। ডাইরেক্ট না ফেরেশতার মাধ্যমে? আরো জোরে, আরো জোরে। নামাজের সওয়াব দিবে কে? ডাইরেক্ট না ফেরেশতার মাধ্যমে? আরো জোরে বলেন না। হজের সওয়াব দিবেন কে? কার মাধ্যমে? কথা বলেন না বাবা, কার মাধ্যমে? তেলাওয়াতের সওয়াব দিবেন কে? আরো জোরে বলেন না। কোরআন তেলাওয়াতের সওয়াব দিবেন কে? কার মাধ্যমে? আরেকটু জোরে বলেন না, কার মাধ্যমে? ইবাদতের সওয়াব দিবেন কে? কার মাধ্যমে? কিন্তু রোজার সওয়াব দিবে কে? কার মাধ্যমে? কোন মাধ্যম নাই, ডাইরেক্ট। সুবহানাল্লাহ বলেন না। একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন। মারাত্মক একটা কথা বলি। ওই সাদা গেঞ্জি, হালা সাদা গেঞ্জি, ওয়াস্ত করিবি না ইন্দা ঠে আগুন ধরো দি ফেলাই। আরে ওয়াজ কিনলে করো ইকে স্যার কথা খেয়াল করবেন। রমজানের রোজার সওয়াব দিবে কে? কে দিবে? খদিন দিব আল্লাহ। রোজার সওয়াব তুমি দিবা, আল্লাহরে কত সওয়াব দিবে? একটা না 10টা, 10টা না 20টা, 50টা না 100টা। আল্লাহ কদ্দুর সওয়াব দিবে একটু তুমি বলো না। আল্লাহ বলে আমি রমজানের রোজার সওয়াবের সীমাবদ্ধ রাখি না, আনলিমিটেড। কি লিমিটেড? আরো ধরে বলেন না। আসৌমুলি ওয়া আনা আজিজি বিহি। আল্লাহ বলে রোজা আমার জন্য, রোজার সওয়াব আমি দিব। আল্লাহ কতটুকু দিবে বলে আমি সীমা রাখি নাই। আল্লাহ সীমা কেন রাখো নাই? তুমি লিমিট কেন দাও নাই? উল্লেখ করো কেন করো নাই? আল্লাহ বলে বন্ধুরা আমি লিমিট রাখি নাই, আমি এইটারে সীমাবদ্ধতা না দেওয়ার একটা বড় কাহিনী আছে, বড় একটা সূক্ষ্ম বিষয় আছে, বড় একটা গোপন বিষয় আছে। আল্লাহ গোপন বিষয়টা কি একটু বলো না। আল্লাহ বলে বান্দা কিয়ামতের ময়দানে আদম থেকে ঈসা আর রুহুল্লাহ আমাদের নবী পর্যন্ত সমস্ত নবী, নবী বলেন, ওলি বলেন, গাউস বলেন, কুতুব বলেন, আবদাল বলেন, আওতাদ বলেন, হুজুর বলেন, বক্তা বলেন, আলেম বলেন, চেয়ারম্যান বলেন, এমপি বলেন, মিনিস্টার বলেন, সবাই কিয়ামতের ময়দানে নফসি নফসি করে দাঁড়াইয়া থাকবে। কথা বলেন ঠিক নেবে ঠিক? আরো জোরে বলেন না। সবাই কোন ময়দানে? আরো জোরে বলেন সবাই কিসের ময়দানে? কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাতীদেরকে জান্নাতে দিবেন, জাহান্নামীদেরকে জাহান্নামে দিবেন। মানুষের সওয়াব এবং গুনাহ যখন যাচাই করা হবে, মিজানের পাল্লা দিয়ে যখন যাচাই করা হবে, প্রমাণ করা হবে, আল্লাহ বলে বন্ধু সমস্ত মানুষের গুনাহ যখন মাফা শেষ হয়ে যাবে, এমন কতগুলি মানুষ আছে যারা গুনার কারণে জান্নাতে যেতে পারে না। তাদের গুনাহ এত বেশি, গুনার কোনো সীমা নাই, গুনার কোনো কার কাছে কত সওয়াব লাগবে কিয়ামতের মধ্যে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ ছাড়া কেউ জানেনি। আরো জোরে বলেন না। আল্লাহ এবং রাসূল ছাড়া দুনিয়ার কেউ জানে না। আল্লাহ বলে বান্দারে আমি রোজার সওয়াবটা গোপন রাখার কারণ হলো রোজার জন্য কত সওয়াব দিব, কত সওয়াব নির্ধারিত করব, এইটা প্রকাশ করব কিয়ামতের ময়দানে। আল্লাহ দুনিয়া প্রকাশ না করে কিয়ামতের ময়দানে কেন করবা? আল্লাহ বলে কিয়ামতের ময়দানে প্রকাশ করার কারণ হলো কিয়ামতের ময়দানে সমস্ত গুনাহগারগুলি যখন এক জায়গার মধ্যে জড়ো করা হবে, এক জায়গার মধ্যে দাঁড় করা হবে, ওই গুনাহগারগুলোর ভিতরে সবচাইতে বড় যেইটা গুনাহগার, সবচাইতে বেশি সওয়াব যার প্রয়োজন হবে, বেশি সওয়াবের কারণে যিনি জান্নাতে যেতে পারে না, সবচেয়ে বড় গুনাহগার যত সওয়াব লাগবে, রোজার সওয়াবের ভাগ, রোজার সওয়াবের অংশ ওই বড় গুনাহগারের সওয়াবের চেয়ে আরো বেশি নির্ধারিত করব, যাতে সমস্ত রোজাদার জান্নাতে যাইতে পারে।